ওগো নবী আমার, লাউলা কালামা খালাকাস সাবা সামাওয়াতি ওয়াল আরদিনা, নবী গো আপনি যদি না বানাইতাম আমি আল্লাহ এই পৃথিবীটা সাজাইতাম না। আপনার সৌজন্যে আমি আল্লাহ দুনিয়াটাকে সাজাইছি। এ নবী গো যাও, আমি আল্লাহ আপনার দোয়াটা মঞ্জুর করে দিলাম। সূরাতুজ জুমারের ৭১ নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীরুল কোরআনের মধ্যে আল্লামা আমিনুল হক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করছেন। নবীজি দোয়ার বরকতে আমার আল্লাহ কোন নবী প্রত্যেক হাজারের সাথে আরো ১,০০০ যুগ পূরণ করো। আরে জোরে কান, রহমতে আলাম নবী দুজাহান, সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম। রহমতে আলাম নবী দুজাহান, সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম। কথা কোন ঠিক কিনা? সাবলে জুমার নামাজ কজন যদি সোয়াশি মানে করো না মারো আসতে কোন ঠিক নেই। ওই সময় আমি ইমামতি করি শিলমান্দি ফাঁস ধরা। আমার উস্তাদ মারা গেছে, আমি জানাজা পড়বো না, চাকরি গুষ্টি খিলাই। আটো আসতে কন, আসতে কন, ওয়াজ হইবনি, আরে ওয়াজ হইবনি। ওয়াজ কারক এবং কত প্রকার এবং কি কি আজকে বুঝাই দেব ইনশাআল্লাহ। এত বড় একটা এলাকার মাহফিল, এই প্যান্ডেলটা বর্তো না, তা হবে না, তা হবে না। আবু বকর ঠিক নিয়ে কথাটা আমার ভাই। তো আমি অনেক কষ্ট কইরা ছুটি লয়ে গেছি জানাজা পড়ার জন্য। আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি ওনার জানাজা নামাজের প্রায় ৮ থেকে ৯ মিনিট আগ মুহূর্তে আমি ছিলাম রাস্তার পাশে। কারণ আপনারা যারা জানেন জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসাটা কিন্তু বেরতলা বিশ্ব রোডের আগে রাস্তার পাশেও। কেটা গেছেন আপনারা? যাই হোক, উলামায়ে কেরাম চিনে। তো এই সময় জানাজা নামাজ পড়ার জন্য যারা আসছে, লাশ যেখানে রাখছে এখানেও একবারে কয়েকজন মুসলিমে কয়েকজন মানুষ। আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, যখন জানাজা নামাজের তাকবীর শুরু হয়েছে চতুর দিক দিয়া আমার মনে হয় আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইছে। এত আস্তে সুবহানাল্লাহ। আপনি জোরে কন্যা, যে বান্দার জানাজা নামাজে ফেরেশতা আসে কোরআনের পাখি, উনি আল্লাহর মাকবুল বান্দা কিনা বলেন? আল্লাহ যারে পছন্দ করে মহাব্বত করে তারে মৃত্যুর আগে রূপ দেয়, অসুস্থতা দেয়। অসুস্থ রাখে 2 বছর, 1.5 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর অসুস্থ রাখিয়া, অসুস্থতা দিয়া, বিমারি দিয়া সে জীবনে যে গুনাহ করছে এই গুনাহগুলার সমস্ত একবারে কাফারা হয়ে আল্লাহ তার বান্দাকে দুনিয়াতে নেয়। আমরা তো মনে করি যে এত বড় হুজুর কিভাবে মারা গেল, আমল মনো বালা সিং রে মেরেছে মা আসেনি, আমরা তো মুখ বালা না। আরে ঠিক না বেরি কন? উনার কথাটা কেন বললাম? দুরূদ শরীফ কথা থেকে আসছে। উনি এক ওয়াজের মধ্যে কইছেন যে দুরূদ শরীফ উনি আমার মতোই পড়তেছে। তো মুসলিমরা যখন কয় না তখন কয়া সুর নাই দিকে কোন সুর আমরাও আছে নাই যে মন না জোরে কোন ঠিক নেই পারি না যে এমন না, আমরা হতেই পারি। কইলাম উনি এটা জোরে বুঝাবার লাগে আর কি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ হায়রে নাবিয়ানা। তাল উঠছে
তাল উঠছে, ওখানে আমার কোন লাগে না। হাইরে না বিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হাইরে না রাহেন রাহেন রাহেন, এখন আওয়াজ আইলে করতে গিয়া, এখন আওয়াজ আইলে করতে গিয়া ওই সুরের ভাগর যখন কি একটা কথা মনে হচ্ছে, কইলাম উনি কইলাম বিয়ায় হোস করে আইছে বুঝেননি তো, মাথার মধ্যে পাগড়ি, গায়ে জুব্বা, কইতেছে বিয়াই একটু ওয়াজ করেন। আমি ওয়াজ পারি না। আরে কি আপনি ওয়াজ করেন না? গতকাল এই যে মাথার পাগড়ি জুব্বা একবার ওয়াজ করে গেছে, ভারত না গেলে আপনি ওয়াজ মানা লাগবে যে আমি তো লিবাস দোষ, আমি তো হুজুর না, কোন করতেইব ওয়াজ করতেইব। আল্লাহ একবার কি করতে হবে ওয়াজ, মানে এমন ভাবে ধরছে বিয়াই তো শুনতে পারতো না, তখন বিয়াই কি ওয়াজ শুরু করছে, মক্কা গেলাম, মদিনা গেলাম, আরে ডাহা গেলাম, সিলেট গেলাম গো, হরসপুরের মতন এমন জায়গা পাইলাম না। আল্লাহ এই গজল সুর হইন না, আমি এটা কইছে সব মহিলারা কিন্তু খালি সুরের পাগল না, কিছু লোক কিন্তু মহিলা সচেতন আছে, বুঝে কি গো তুই যে আহ করে সিলি মারলে, তোর বিয়ে কি ওয়াজ করলো, মক্কা গেছে, মদিনা গেছে, ডাহা গেছে, সিলেট গেছে, হরসপুরের মতন এমন সুন্দর জায়গা। আচ্ছা হরসপুরে যাওয়া কি মক্কা থেকে দামি, মদিনা থেকে? তুই সিল্লি মারছস? ওর আমি তো বুঝছি না, আমি বেড়া শুরু হলো সিল্লি মারছি। তাহলে এখন যে আপনারা দুরূদ শরীফ পড়ছেন, এই যে আমি আপনাদেরকে বুঝাবে লাগে বলতেছি, দুরূদ শরীফ পড়া সওয়াব ইবাদত, ঠিক না বেঠিক কোন? আরো জোরে কোন? কোরআন শরীফের আয়াত পড়লে এক একটা হরফে কমপক্ষে 10টা সওয়াব। কয়টা সওয়াব? আরো জোরে জোরসে বলেন, হইছে না রে? আর যদি আপনি উযু সহিত দিকা দিকা পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই যে দিক্কা দিক্কা যদি আমরা উর্দু সহিত কোরআন শরীফের আয়াত পড়ি, তেলাওয়াত করি, কমপক্ষে 25টা সওয়াব। না আর যদি নামাজের মধ্যে বসিয়া বসিয়া কোরআন শরীফ পড়ি, প্রত্যেকটা হরফে 50টা সওয়াব। না সুবহানাল্লাহ বাদ্যে কয়েন, আরো জোরে খন। চেয়ারটা খালি, একজন মুরব্বী বসতেইব, আর জোরে খন, ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়ায়া যদি কেউ কোরআন শরীফ পড়ে, প্রত্যেকটা হরফে 100 সওয়াব। আর জোরে খন। আমার ভাইয়েরা, কোরআন শরীফের আয়াত যদি কেউ ভুল পড়ে, হইবনি? আর জোরে। আমি আপনাদেরকে বুঝাবার লাগে বলি, কোন আমি ইমাম সাহেব যদি নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ ডং করে বলি, আলহামদুলিল্লাহ
রব্বিল আলামিন হায়রে আর রহমানির রহিম। নাউজুবিল্লাহ কন্যা পিছন থেকে আপনারা কইবেন, ছাত্ররাও কইব, মুরব্বীরাও কইব, হুজুর হায়রে করতে হয় না, হায়রে কি আসেনি? তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দুরূদ শরীফ শুদ্ধ করে পড়া যেরকম জরুরি, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া যেরকম জরুরি, দুরূদ শরীফ শুদ্ধ করে পড়া ঠিক তদ্রুপ জরুরি। কোরআন শরীফের অক্ষর শুদ্ধ করে পড়লে যেরকম 10টা সওয়াব, ঠিক তদ্রুপভাবে দুরূদ শরীফও শুদ্ধ করে পড়লেও কমপক্ষে 10টা সওয়াব। যদি আমরা কোরআন শরীফের আয়াত ভুল পড়ি যেরকম গুনাহ হবে, আর দুরূদ শরীফও সুর দিয়া তাল মিলে পড়লে শুদ্ধ না হলে নবীর সুপারিশ পাওয়া যাবে না। আর জোরে কোন ঠিক না বেটে ওয়াজ কারে মাড আবার বলো না কেমন? এখন একটা জিকির হবে, ইসমে জাতের জিকির। জিকিরের আওয়াজ আমি বুঝবো আমার ওয়াজ কয় ঘন্টা চলবে, ঠিক না বেটি? ঠিক না বেটি? যদি আপনারা করেন টাল বাহানা, আমি অল্প ওয়াজ করে কোনো আখরু দাওয়ান। এ ফুলাবান কি তামসা আরম্ভ করছো, উঠতেছো বইতেছো, এটা কি মামা বাড়ির ইয়াত নাকি তা নানি বাড়ি? গেলে গে যাওগা বলে বউ, ঠিক না বেটি? কোন গেলে গে যাওগা, না বলে না গেলে বয়ে তাহ। ওয়াজ এত সহজ না, ওয়াজ করে কষ্ট আছে। এ ভাই কথা ঠিক নিও। আচ্ছা, আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আমার ভাই, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে দক্ষিণ নারগানা বাইতুল নূর জামে মসজিদের সকল মুসল্লি এবং প্রবাসীদের উদ্যোগে মসজিদের উন্নয়ন, উম্মার হেদায়ত, কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের ইসলাহি ওয়াজ ও দোয়ার মাহফিলটা হওয়াতে আপনারা কেডা কেডা খুশি হাত তুলে আল্লাহকে দেখান তো। জাযাকাল্লাহ। আমার ভাই, আপনাদের কাছ থেকে একটা ওয়াদা, এই যে সুন্দর পরিবেশে আমরা বসছি, কষ্ট হইতেছে, শীত লাগতেছে, এরপরও শয়তান গুতা দিব জায়গা জীবনে ওয়াজ কত আইব আর যাইব, ঘুমাই থাকা শয়তান আমরা এলাকাত মনে নাই। যেরকম শয়তান আমার বন্ধু না দুশ্মন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم শাকিরিন। শয়তান আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ দিয়ে আসছে যে আদম সন্তানকে সেজদা না করার কারণে আল্লাহ আমাকে মালউন অভিশপ্ত ঘোষণা করছে, আমি আদম সন্তানদের নেক কাজ করার জন্য দিতাম না। আমি আদম সন্তানের ডান দিক দিয়ে আসবো, বাম দিক দিয়ে আসবো, সম্মুখ পান দিক দিয়ে আসবো, পিছন দিক দিয়ে আসবো, দুনিয়ার আসবাবে দ্বারা যত গুনাহ আছে সব গুনার কাজ করাইয়া আমার দল বানায়া জাহান্নাম লইয়া যাবে।
নাউজুবিল্লাহ কোন। কিন্তু আমার আল্লাহ কো ইবলিস শয়তান যতই ফেসাফিসি করস চেষ্টা করস কোনো লাভ। জোরে আরো জোরে। আমার বান্দা যখন গুনাহ করে একটা বার আমি আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিব সুবহানাল্লাহ। আমার বান্দা যখন গুনাহ করে একটা বার আল্লাহ আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব আল্লাহু আকবার কর। আমি আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ কইরা তার গুনাহগুলা সব দ্বারা পরিবর্তন করে দিব। আর জোরে কোন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ গুনাহগুলা সব দ্বারা বদলায় দিব। হুজুর চেয়ারে বসে। আমার ভাই আমরা যে আজকের মাহফিলে আসছি আমাদের লাভ হচ্ছে না লস হয়েছে? আরো জোরে কর। আর যারা আসে নাই হেরারা অনেক লাভ হয়ে গেছে। আরো জোরে কন। এই মাহফিলটা হতে পারে আমাদের জীবনের জন্য শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? হে আমার ভাইরা, গত 17 তারিখে না গত 7 তারিখে বগুড়ার এক তাফসীর মাহফিলে আল্লাহর এক বান্দা কুরআন শরীফের আয়াতের তাফসীররত অবস্থায় যে আয়াত নিয়ে তাফসীর করতেছিল এই আয়াতটাও মৃত্যুর আয়াত ছিল। আল্লাহর বান্দা এই আয়াত তেলাওয়াত করতেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিন বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া দুনিয়াতে কবরে এই আয়াত পড়া অবস্থায় দুনিয়া থেকে বিদায়। আচ্ছা, এই যে মৃত্যুটা এটা ভালো মৃত্যু নি? এই ভালো মৃত্যু কিনা? আজকে যে আমরা মাহফিলে আসছি এই অবস্থায় যদি কোরআন পড়া অবস্থায় শোনা অবস্থায় কোরআন এই এটা শুরু করছো, গেলে গা যাও গা না, একসাথে যাও গা, আর থাকলে তা হোক, ঠিক আছে, সমস্যা নাই। আগান একটা পরিবেশ ওয়াজ, কিন্তু বাধা বললে ওয়াজ কিন্তু কি সমস্যা হয়। হ্যাঁ আগে ওরা দেখাক, সমস্যা নেই, ছাত্ররা ঘুমাইব, এদের কালাক ক্লাস আছে। এখন জিকির পড়েন আল্লাহ 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 আল্লাহ, জুড়ে জুড়ে আল্লাহ 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 সামিউন বাসির নাম তোমার আল্লাহ 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 জোরে 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
আমার ভাই, যারা বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, আজকের এই রাতটাকে সুবর্ণ সুযোগ মনে কইরা এই রাতটা আমাদের জন্য জীবনের শেষ রাত হতে পারে কিনা ভাই? এই পারে কিনা? কত মানুষ চলে গেল, আর না আইলো ফিরিয়া, আমিও তো যাব চলে, আর না আইব ফিরা। এত সুন্দর বালাখানা, এত সুন্দর তোর মহল, তোমার বাড়ি কবর দেশে, তোমার কি আছে খবর? ও ভাই, কেন এত অহংকার? আরে বাঁচবো কদিনা, সাথের বন্ধুবাদ কত লোক মারা গেছে। ও ভাই, একটু চিন্তা করে দেখুন তো যুবক ভাই, তোমার সহপাঠী কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও মুরব্বী বাবারা, একটু চোখটা বন্ধ করে দেখছেন, তোমার সহপাঠী যারা একই সাথে সফে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে তোমার সাথে নামাজ পড়তো, এক পুকুরে গোসল করত, এক বাজারে সদাই করত, ও ভাই একসাথে লেনদেন করত, তোমার সহপাঠীরা আজকে দুনিয়াতে নাই। মাগো, তোমার সাথে চলনেওয়ালা কত বোন দুনিয়াতে নাই। আমি আপনি আজকে আসি, কালকে আমি থাকবো, এটা নিশ্চিত না। মরার আগে মরা দেখো, এই দুনিয়াতে কেউ তোমার আপন না, কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না। আপন হলো আমার আল্লাহ, আপন হলো আমার নবী, ঠিক না বেটি? ভাই বলো, বন্ধু বলো, যারা তোমার আপনজন, একা একা থাকতে হবে অন্ধকার কবর। সাদা কাপড় পরাইয়া নিবে তোমায় কুরের পার, সবাই রেখে চলে আসবে, কি উপায় হবে তোমার? কেউ আপন না। এই বাড়ি, এই ঘর, এই টাকা, এই অর্থ, এই ব্যাংক ব্যালেন্স সব দুকা, সব দুকা। এ ভাই, সব কি? সব কি দুকা। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন, পরকাল হলো ইহকালের চেয়ে শ্রেষ্ঠ। আবকা, পরকালের জীবন শুরু আছে কিন্তু শেষ। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলেন, পরকালের জীবন হলো প্রকৃত জীবন। সুবহানাল্লাহ কর, আটো জোরে কর। আচ্ছা, এই মজলিসের মধ্যে জান্নাতে যাওয়ার ইচ্ছা মনস্টাত কে কে আছেন? হাত তুলে দেখান তো। হাত তুলে রাখেন সবাই। আল্লাহ ডাক দেন, আল্লাহ জোরে ডাক দেন, আল্লাহ। ও দয়াল মালিক আল্লাহ,
তুমি তোমার কুদরতের নজরে তাকায় দেখো রে মালিক, গভীর রজনীতে তোমার বান্দারা, যুবক ভাইরা, মাসুম বাচ্চারা আল্লাহ তোমার মহব্বতে, কোরআনের মহব্বতে বসে রয়েছে কোন কোন শীতে। মালিককে আরেকবার সবাই ডাক দেন আল্লাহ। হয় নাই আরো জোরে মহব্বতে ডাক দেন আল্লাহ। আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাহবুব রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না এই জীবনে, না করিলাম বন্দেগী এ জীবনে, না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম আমরা জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম আমরা। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা আমরা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা আমরা করিলাম, অবশেষে খাঁটি। যত আল্লাহর ওলি হইলেন কান্দিয়া, আল্লাহু আকবার, গুনাহগার হইলেন গুনাহ করিয়া। ঠিক না বেঠিক বলেন? ও আমার বাবারা, জানতে চাই জান্নাতে যাওয়ার মন চাই কার কার? আবারও হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সূরাতুজ জুমার আয়াত নম্বর 71 নম্বর আয়াত থেকে নিয়ে 73 নম্বর, এই তিনটা আয়াতের মধ্যে জান্নাত জাহান্নামের কথা বলা হয়েছে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী বলেন, যারা জান্নাতি হবে গো, ওই জান্নাতীদের মধ্যে যারা জান্নাতি হবে এদেরও বিভিন্ন স্তর স্তর বিন্যাস আছে। যাদের ঈমান আমল ভালো, যারা তাকওয়ার দিক দিয়ে উপর লেভেলের, এদের জান্নাতে জায়গাও উপরের জান্নাতের লেভেলে হবে। আরো জোরে কোন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর নুরুল কুরআনের মধ্যে আছে, আল্লামা আমিনুল হক রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় আনছেন। আল্লাহু আকবার। প্রথম সারিতে নবীগণ, এরপর সাহাবীগণ, এরপর সিদ্দিকগণ, এরপর শুহাদা একরামগণ, এরপর উলামা একরামগণ। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং সাহাবীরা, সিদ্দিকিন, শুহাদা একরামরা তারা জান্নাতের দ্বার প্রান্তে গিয়া বসে থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী কয়, আমি
আমি নবী প্রথম জান্নাতে গিয়া উদ্বোধন করব। একটু আস্তে কর, আরো জোরে, আরো জোরে। আমার নবী জান্নাতের দ্বার প্রান্তে গিয়া যখন দাঁড়ায় যাইবে, তখন জান্নাতের খাজানা তোহা অর্থাৎ জান্নাতের পরীদেরকে বলা হবে, জান্নাতের পরীরা বলবে ইলাদুকুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। এটা হলো আগের আয়াত জাহান্নামের কথা। এরপর আয়াতে জান্নাতের কথা বলা হয়েছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এ নাগরার পাড়ার মুসলমান ভাই গো, আমার নবীকে যখন জান্নাতের দ্বার প্রান্তে বসে থাকবে, এমনি জান্নাতের পরীরা বলবে কে গো? আমার নবী বলবে না, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে কন্যা সাল্লাল্লাহু। বলে আপনি যে এখানে আসছেন, বলে আপনার ব্যাপারে আল্লাহ আমাদেরকে কয়ে দিছে, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে যাওয়ার পারমিশন আমার আল্লাহ দেয় নাই। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, মুসলমান আওয়াজ দিয়ে কথা বলবেন রে। আমার নবী মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী, যেই নবী দুনিয়াতে আসার সময় উম্মতি উম্মতি বলে কাঁদছে, যেই নবী মেরাজে যাওয়ার সময় উম্মতি উম্মতি বলে কেঁদেছে, যেই নবীটি মৃত্যুর সময় যার টুটটা লড়ত উম্মতি উম্মতি, যেই নবীকে রাউজা তাহারে শোয়া দেওয়ার শোনে ওই নবীও টুট মেরা কইতো উম্মতি উম্মতি, যেই নবী কবর থেকে রাউজা থেকে ওঠার সময় উম্মতি উম্মতি বলে খাদবে রে, যেই নবী মাকামে মাহমুদের মধ্যে এমন একটা লম্বা সেজদা দিবি, তাফসীরে কিতাবের লেখা হয় মাকাম মাহমুদা, একটা জায়গা, ওই জায়গার মধ্যে আমার নবী এমন একটা সেজদা দিবি, একটা সেজদা 7 দিন পরিমাণ লম্বা হবে। এই সেজদার মধ্যে গিয়া কিন্তু আমার নবী ফাতেমার কথা বলবে না, আমার নবী হাসান হুসেনের কথা বলবে না। ওই সেজদার মধ্যে গিয়ে আমার নবী কইব, আল্লাহ নাগরার কুরাশালের আমার উম্মতেরা কই, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে। আমি জানতে চাই সেই নবী দরদিন উম্মতের লাগা নবীর মায়া আসে না নাই? আরে জোরে কোন আসে না নাই? এমন তিন নবী আরে পিতা মাতা নাই জি তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা মারলো কাফের বেঈমানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে, নবী বিনে কে তোড়াবে, খিদার জ্বালাই নবী আমার, বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে নবী আমার, কাতর হয়ে নবী আমার পরে যেতেন জমিনে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে। এ নাগরার মুসলমান জানতে চায়, এই নবীকে নিয়ে নাস্তিক মুরতাদরা আমার নবীর চরিত্রের মধ্যে কলঙ্ক দাগ লাগাইতে চাই, কথা কোন ঠিক কিনা?
এ জানতে চায় নবী আমাদের জান, নবী আমাদের পান। আমার নবীকে নিয়ে নাস্তিক মুর্তাদ যদি কলঙ্কের দাগ লাগাইতে চায়, নবীর ইজ্জত রক্ষা করতে যদি প্রয়োজন হয়, মাথায় কাফনের কাপড় বেঁধে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহকে আল্লাহ কবুল করবে, আমিন বলে। তো জিকির পড়ি লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এ নাগর মুসলমান গো, ও সভাপতি সাহেব, ও সেক্রেটারি সাহেব, ইমাম সাহেব গো, ও মুসল্লি ভাবা গো, ও যুবক ভাই গো, ও আমার মা, ও আমার বোন গো, এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয় আমার নবী বলে আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত, তারা বিনা হিসাবে, হিসাব নাই বিনা হিসাবে জান্নাতে যাবে। একটু জোরে কর না, আরো জোরে। এই কথা শুনে নবীর একজন সাহাবী আক্কাশা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে দাঁড়াইয়া গেছে। অন্যান্য আনসারী সাহাবীরাও আছে। ওই আক্কাশা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইয়া কয়, নবী গো, এই 70,000 উম্মত যারা বিনা হিসেবে জান্নাতে যাবে, ওগো নবী আপনি একটু দোয়া দেন না, দোয়া করেন না, আমি আক্কাশা ইবনে মুহসিন যেন বিনা হিসেবে যারা জান্নাতে যাবে এদের অন্তর্ভুক্ত হতে। এখন আমার নবী একটা দোয়া দিছে রে আক্কাশা ইবনে মুহসিন, যারে যা আমি নবী তোরে দোয়া দিলাম, তুই বিনা হিসেবে জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে গেলি। এই অবস্থা দেখিয়া আনসারে একজন সাহাবীও দাঁড়ায়া কয়, নবী গো, নবী, ওই সাহাবী তো বিনা হিসেবে জান্নাতের ফায়সালা দিয়ে দিয়েছেন। এ নবী, ও নবী গো, মায়ার নবী, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন না, আমিও যেন এই বিনা হিসেবে জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারি। আমার নবী কয়, ও সাহাবী, আনসারী সাহাবী, শুনো, তোমার আগে আক্কাশা ইবনে মুহসিন এই সুযোগ লয়া গেছে। ওয়াজ হইব না দোয়া হইব? আরে ওয়াজ হইব নি? আলহামদুলিল্লাহ কর। আমার ভাই, আল্লাহর নবীর কাছে সাহাবা একরাম, নবী এত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত, যদি মাত্র 70 কোটি বা 70,000 যদি বিনা হিসেবে জান্নাতে যা, আমরা এই গুরাশালবাসী, এই জামালপুরবাসী, এই বাংলাদেশি উম্মতেরা কই যাইব? সাহাবা একরাম নবীর কাছে কইছে, নবী গো, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন না, সংখ্যাটা বাড়াই দিবার লাগিয়া। সুবহানাল্লাহ, বাপ বলো না দি, আরো জোরে, আরো জোরে। নবী যে ক দয়াল আল্লাহ, একটু সংখ্যাটা বাড়ায়া দেন না। আমার আল্লাহ গো, নবী গো, ও আমার নবী, আসমান আমি আল্লাহ আপনার জন্য বানাইছি, জমিন আল্লাহ আমি আল্লাহ আপনার জন্য বানাইছি, চন্দ্র আমি আল্লাহ আপনার জন্য বানাইছি, সূর্য আমি আল্লাহ আপনার জন্য বানাইছি। ওগো নবী আমার, লাউলা কালামা খালাকাস সাবা সামাওয়াতি ওয়াল আরদিনা, নবী গো, আপনি যদি না বানাইতাম, আমি আল্লাহ এই পৃথিবীটা সাজাইতাম না। আপনার সৌজন্যে আমি আল্লাহ দুনিয়াটাকে সাজাইছি। এ নবী গো,
যাও আমি আল্লাহ আপনার দোয়াটা মঞ্জুর করে দিলাম। সূরাতুজ জুমারের ৭১ নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীরুল কোরআনের মধ্যে আল্লামা আমিনুল হক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করছেন, নবীজি দোয়ার বরকতে আমার আল্লাহ কোন নবী প্রত্যেক হাজারের সাথে আরো ১,০০০ যুগ পূরণ করো। আর জোরে খান রহমতে আলম নবী দুজাহান সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম। রহমতে আলম নবী দুজাহান সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম। কথা কোন ঠিক কিনা? নবীজির কাছে বিভিন্ন বিয়া শাদীর জন্য যদি কোনো কিছু প্রয়োজন হইতো, নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন শিশুর মাধ্যমে, শিশুর মধ্যে নবীজির গাম মোবারক ডালতেন। এই গাম নবীর গাম হলো মেশকে আম্বর চেয়ে আরো বেশি সুগ্রাণ। আরো আসতে সুবহানাল্লাহ কয়েন, আরো জোরে কন্যা। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। এটা হলো সূরাতুন নূহের ১০ নম্বর আয়াত। ১০, ১১, ১২ এই তিনটা আয়াত আপনাদের সামনে পড়ছি। এই মাত্র ওয়াজ মাত্র ঢুকতাছি, ওয়াজ হইব নি? আরে ওয়াজ হইব ইনশা। আমার কোনো ক্ষমতা আছে? এই যে সভাপতি সাহেব শেখুল হাদিস আমার উস্তাদ সমতুল্য, ওরা আমরা ভরাইতে পারবো। আমরা তো আওয়াজ না পারি, আমরা কি আর ওয়াজ পারি? ঠিক না আবু বকর? হুজুরের নেক দোয়া কিছু কথা বলতাছি, কেন আমার এই হাত লাগছে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, এই হাত লাগছে মুফতি আমিনের পায়ে, এই হাত দ্বারা খেদমত করছি। এই হাত লেগেছে ফকিহুল মিল্লাত মুফতি আজম মুফতি আব্দুর রহমান নব্বরাল্লাহ মারকাদু আমার বুখারী উস্তাদ। সুবহানাল্লাহ। এই বড়দের খেদমত করছি বিদায় কিছু কথা আল্লাহ বলা, ঠিক না বকর? আমার ভাই, এই আয়াত ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, এখানে আমি অল্প সময় ইস্তিগফার তাওবার গুরুত্ব, ফজিলত এবং তাওবার প্রয়োজনীয়তা নিয়ে আমি 10 থেকে 20 মিনিট কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। বসতে রাজি আছেন? আমার তো আজান গানাবা সিলেট এক বক্তা ওয়াজ করতেছে চোখ বুঝিয়া, তো মনে করছো সবাই তো শুনতেছে। আল্লাহ ও যাইতে 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 মাত্র একজন বাকি, কসম বাকি। তো হুজুর কয়া সবাই গেল গা, তুই বুঝে আমার ওয়াজটা মন দিয়া শুনতাছস। ও হুজুর আমি আপনার ওয়াজ শুনবার লাগে বই রইছি না, আমি মাগেরও ভরাট, আমি কি মাগেরও ভরাট। আপনি ওয়াজ করা যাইবেন কেমন সময় ঘুরলাম বাজিতা? আপনারা এদের মতো হইবেন না? আপনারা তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। ইস্তিগফার বড় দামি একটা ইবাদত, দামি একটা আমল। ইস্তিগফারের মাধ্যমে শুধু গুনাহ মাফ হয় না, বরং পৃথিবীর দুনিয়াবি অনেক মৌলিক জরুরত আল্লাহ পুরা করে। কি কথা বলছি বলেন? ইস্তিগফার বড় গুরুত্বপূর্ণ একটা। আর কোন জোরে কোন? গুনাহ মাফ শুধু হয় না, গুনাহ তো মাফ হবেই, বরং দুনিয়াবি মৌলিক সমস্যাও আল্লাহ সমাধান করে দেয়। আর জোরে কোন না? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে নূর কোরআনের মধ্যে আছে আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর মানুষেরা রে লক্ষ্য করে শুনেন। একজন লোক এসে বলল, আল্লাহর ওলি অনেক দিন ধরে বিবাহ করেছি, সন্তান হয় না, বলুন সন্তান দেওয়ার মালিককে? আরো জোরে, আরো জোরে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা
ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমার আল্লাহ সূরা সফফাতের মধ্যে, সূরা ইয়াসিনের পরে সূরা সফফাত, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, ইয়াহাবু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই, ইয়াহাবু লিমান ইয়াশা উ ইনাসা, কন্যা সন্তান দান করি, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উ যুকুরা, আমি আল্লাহ যাকে চাই ছেলে সন্তান দান করি, আউ ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে চাই গো জোড়া জোড়া দান করে, আমি আল্লাহ যাকে চাই ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ যাকে চাই সন্তান ছেলেও দেই না মেয়েও দেই না, জন্মের জন্য বন্দা বানায়া দেয়। দুঃখের কথা হলো এরে গুরাশালের মুসলমান বাবারা ভাইয়েরা, সন্তান দেওয়ার মালিক একমাত্রকে জোরে কোন, আরো জোরে কোন, এটা হলো ঈমান, এটা হলো আকীদা। কথা কোন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এই কথাটা জানা সত্ত্বেও আমাদের সমাজের বড় বড় জেন্টলম্যানরা, ইংলিশ শিক্ষিতরাও তারা দুকায় পড়ে, তারা বাবার কাছে সন্তান চায়। ঠিক কিনা বলেন? আর কত সুন্দর করে রাখো, আমগো বাবার দরবারেতে কত গুরু যাইয়া, আমগো বাবার দরবারেতে কত গুরু যায়, অন্য বাবার দরবারে তো গুরু নাহি রয়, আমগো বাবার দরবারেতে কত গুরু যায়। নূর কোন নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, এ পাগল জাহেল, গুরুর দরবারে গুরু যায় গো, আল্লাহওয়ালা দরবার মানুষের দরবারে মানুষ যায়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান জানতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। কথা কোন ঠিক কিনা? জাতির পিতা এই পৃথিবীর মধ্যে একজনই, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ঠিক কিনা? জাতির পিতা বছরে বছরে ফালদা নামিয়া, এ ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এমন এক সময় গেছে, এই সময় চেয়ারে বসে পুরানোর কথা বলতে পারে নাই, হুজুর এদিকে যান না এদিকে যান, নাউজুবিল্লাহ। এই সময় আর গায়ের তাজা রক্ত বিলি করে, সমস্ত শক্তি বিক্রি করে কুরআনের হক কথা বলে যাব। যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, মুফতি আহমদ রহমাতুল্লাহ বলেছিল, কুরআনের কথার জন্য, কুরআনের জন্য ফাঁসির মঞ্চে গেলেও আমি 100 বার রাজি। রাগ করছেন? কোন বই আছে? হ্যাঁ, পুলিশ দলে আমার ধরব, পুলিশ দলে আমরা 52 ঘরের মানুষ। বাড়ি কই? এ বাড়ি কই? আমাদের বাড়ি বানবেরা। হ্যাঁ রে বাড়ি বানবেরা। এ বাড়ি কো তোমার? হ্যালো হইব। হ্যাঁ ঠিক আছে, এটা তো মুসলমান, খাঁটি মুসলমান। ঠিক নেই? কত মানুষ খেলা হবে, কয়েসেরা খিল্লা গেছে গা, আর দেশও নাই। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা ফালাইছে নাই তা কইলে হুজুর রাজনীতি করে। আমি রাজনীতি কিতা? আমি তো বারবারের মানুষ, কেন আমি পণ থাকতে পারেন, রাগ করবেন না। আমি আবার কথাগুলা বলে ফেলি। আমাদের সাবেক যিনি ছিলেন, উনি আলেম ওলামা একরামের অনেক কষ্ট দিয়ে গেছে। ঠিক না বেঠিক? 5 তারিখে এমনি ফালাইছে না, 5 তারিখে যেদিন ফালাইছে এর আগের রাত নারায়ণগঞ্জ ওলামা একরামের চোখের পানি পড়ছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আরো জোরে। মানুষের বদদোয়া নিয়েন না, দুইটা ফা ধরে কয়া যায়। মাজলুম, মাজলুমের চোখের পানি
আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। কোন মানুষের বদদুয়া নিয়েন না ভাই, বদদুয়া বড় খারাপ। আমার শায়েখ আমার উস্তাদ সমতুল্লাহ বসে রয়েছে, আমার মিজাজ এরকম, আমি হক কথা বলার জন্য কাউকে দ্বিধাবোধ করি না। ইনশা সন্তান চাইছে ইব্রাহিম নবী কার কাছে? আরো জোরে কন। প্রথম বিবি সারা আলাইহিস সালাম 80 বছরের বেশি হয়েছে গা, ছেলে মেয়ে দিছে কেডা? দিবে না কেডা? আবার দিবে যিনি, তিনি সন্তান কার কাছে? আমরা যে চাই কেল্লার কাছে, হ্যাঁ না কেল্লার মনোকিয়াত লাগাইছে এন থেকে ফায়দা দিলাইব? কেউ কেল্লা কি হেত লাগাইছে সন্তানের এন থেকে ফায়দা দিলাইব? আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, তিনি সন্তান কার কাছে? দলিল কোন আয়াত? রব্বি হাবলি মিনাস সালিহিন। দড়া ফরেন না। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম নবীর দোয়া শিক্ষা দেয়া গেছে, আল্লাহ আমার নেক সন্তান দান করো। কি সন্তান? তো আমরা তো দোয়া করি আল্লাহ আমার ছেলে দাও না, দোয়া করতে রব্বি হাবলি মিনাস, আল্লাহ আমার নেক সন্তান। এক লোক দিয়া গো রে আল্লাহর ওলি হাসান বসরি আমার সন্তান হয় না, দোয়া করেন। তিনি ওষুধ দিলেন, প্রেসক্রিপশন দিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার পড়ো সন্তান হইব। সুবহানাল্লাহ। আরেকজন আসছে, আসিয়া বলতেছে গো আল্লাহর ওলি দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, যার কারণে জমিন গুলা মরে চারখার হয়ে যাচ্ছে, পশু পাখিরাও বড় কষ্টের মধ্যে আছে, আমাদের গবাদি পশুরাও বড় কষ্টের মধ্যে আছে। আল্লাহর ওলি একটা আমল দেন না। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমল দিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও মিয়া যাও, ইস্তিগফার পড়ো, তওবা করো, কান্নাকাটি করো, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের যৌক্তিক চাওয়া কবুল করবে, আল্লাহ আসমান থেকে বৃষ্টি। আরেকজন আসছে, আসিয়া বলতেছে